দেখতে ভালো, রূপ চেহারা তো সুন্দর, চামড়া তো ধলো, কিন্তু মনের ভিতরটা যে এত কালো কে জানে। মদ ছাড়া জীবন চলে না। তাহলে এই যে মুসলমান সমাজে বিজাতীয় বিধর্মীয় সংস্কার সংস্কৃতি ঢুকে গেল, এটার কারণ কি? মূলত মুসলমানের বাচ্চারা প্রকৃত অর্থে মুসলমান হতে পারেনি। তাদের বাপ মা তাদেরকে ঠিকঠাক যথাযথ শিক্ষা দিতে পারেনি। পেটে 10 মাস 10 দিন ধরেছে, ঠিক আছে। 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছে, ঠিক আছে। 4 বছর 5 বছর তেল কাজল দিয়ে তার সেবা যত্ন নিয়েছে, সেটাও ঠিক আছে। কিন্তু তাকে যে ধারাবাহিকভাবে প্রায় 18 বছর 20 বছর পর্যন্ত তাকে কোরআন এবং হাদিসের একটা শিক্ষা দিয়ে তাকে নৈতিক দায়িত্ববান করে তুলতে হবে, তাকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে হবে, তাকে আল্লাহর নবীর আদর্শ দিয়ে তার শরীরকে, তার মনকে, তার দেহকে পবিত্রকরণ করে তাকে সঠিক পথের দিশা দিতে হবে, এই চিন্তা চেতনা বাপ মায়ের তো নেই, তো ছেলে মেয়ের কি করে থাকবে? আপনার মেয়েটাকে দেখুন রাস্তার ধারে বসে হয়তো বিড়ি বাঁধছে, আপনার মেয়েটাকে দেখুন সে রাস্তার ধারে বসে বিড়ি বাঁধছে। আপনার মেয়েটা দোকান চালায়, আপনার মেয়েটা বিড়ি দিতে যায়, আপনার মেয়েটা সাইকেলে চড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়েটা সাইকেল চালিয়ে টিউশনে যায়। এগুলো সবই বেহায়াপনা, নির্লজ্জ এবং হারাম কাজ। নারী সাইকেল চালাবে মানে প্রয়োজনে বাপ তাকে বাইকে করে স্কুটিতে করে নিয়ে রেখে আসবে, প্রয়োজনে টোটোতে যাবে, গাড়িতে যাবে, হেঁটে যাবে, কিন্তু নারীদের সাইকেল চালার ব্যাপারে ইসলামের সম্মতি পাওয়া যায় না। অথচ আমাদের সমাজে সব চলছে। এই আপনার শীতের একটা ফেভারিট তরকারি হচ্ছে আলু বেগুন টমেটোর ঘন্ট, তা আমাদের মুসলমান সমাজে সবই চলছে ঘন্ট। এই বর্ষবরণ করছে এই জানুয়ারি, যে জানুয়ারি মাসের উৎপত্তি কোথা থেকে এটা কিন্তু অনেকেই জানে না। জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে যারা পিকনিকে যায়, এরা বর্ষবরণ করতে গিয়ে তাদের ঈমানকে হরণ করছে। 2 জানুয়ারিতে পিকনিকে যায়, 3 জানুয়ারিতে পিকনিকে যায়। এই পিকনিকে প্রথা, এই আনুষ্ঠানিকতা, এই আনন্দ উপভোগ, এই খুশিতে মেতে ওঠা সবই হারাম। অনেকের আবার স্কুল থেকে ট্যুর করে, সেখানে ছেলে মেয়ে একাকার হয়ে পিকনিকে যায়। একই গাড়িতে ড্রাইভারের পাঁজরের সিটটাতে আপনার মেয়েটা বসে। ইসলাম জায়েজ করেছে এগুলো? বাপ নেই, মা নেই, ভাই নেই, কোনো অভিভাবক নেই, কোনো গার্জেন নেই, পরিবারের সদস্য নেই যাদের সাথে বিবাহ হারাম। আর দুলা ভাইয়ের সাথে চলে গেছে শালি, বহনুর সাথে চলে গেছে শালি, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে চলে গেছে। এগুলো ইসলামে হারাম, কাবীরা গুনাহ। এই পাপ যে করবে, যার তার সমপরিমাণ পাপ তার বাপের নামে, তার মায়ের নামে, তার বড় ভাইয়ের নামে, তার স্বামীর নামে লেখা হবে। আর যারা দেখবে, যারা সেই কাজ করবে তাদের নামে। তাহলে এক পাপ কত ভাগে বিভক্ত? অথচ আমাদের হুঁশ ঘুরে না। আমার ছেলে, আপনার ছেলে আজকে পিকনিকে যায় 2000-4000 টাকা খরচ করে। বাপ মা একবার বলে না, বেটা 2000-4000 টাকা তুমি সংসারে দাও, তোমার বাপের সংসারটা বোঝাটা একটু হালকা হবে না। মায়েরা পারে একটা ছেলেকে, একটা মেয়েকে ঠিক করতে। যতগুলো মেয়ে বা ছেলে খারাপ হয়েছে, যত মায়ের বেটা বা বেটি লুচ্চাপনা করছে আর ঘৃণিত কাজে জড়িত আছে, সব জন্য দায়ী হচ্ছে মা। মা যদি চায় তার ছেলেকে ঠিক করতে পারবে, কিন্তু মা যদি না চায় ছেলে মেয়ে ঠিক করতে পারবে না। কারণ মাই হচ্ছে নাটের গুরু, মাই জানে যে ছেলে মেয়ে কী করে। মা টের পেরেও জেনেও না জানার ভান করে থাকে। অসংখ্য মাকে আমরা দেখেছি। কয়েকদিন আগের ঘটনা, একটা মেয়ে বয়স খুব বেশি হলে 12 বছর হবে। ওর চলা ফিরা, হাঁটা চলা, ড্রেস পোশাক সবই বেটা ছেলের মতো। তা আমি ওকে সরকারি ছাগল নাম রেখে দিয়েছিলাম, যদিও কারো লক আপ দিতে হয় না। রাগ বরদাস্ত করতে না পেরে বললাম এটা সরকারি ছাগল। হঠাৎ করে মেয়েটা একদিন পালিয়ে গেল। তার মা 3 দিন পরে আমাকে বলছে আমার মেয়ে পালিয়ে গেছে। আমি বললাম এর আগে আপনাকে 10 বার সতর্ক করেছি,
তো বলছে আমার বেটি ছোট, এখনো কিছু বোঝে না ওই সব, এই তো 11 বছর বয়স হলো, 12 বছর হলো। আমি বললাম আপনার মেয়ের বয়স 11 হোক আর 12 হোক, আপনার মেয়ের চরিত্র রূপরেখা ভালো লাগে না। তাও আবার মেয়ে পালিয়েছে 3 ছেলের বাপের সঙ্গে। খোঁজ পেল 22 দিন পরে উড়িষ্যা থেকে ফিরিয়ে আনলো। থানাতে কেস পর্যন্ত করতে যায়নি। আমি বললাম এইভাবে এইভাবে কাজ করেন, পুলিশ আপনাকে খুঁজে দেবে। তারপর মেয়েকে ফিরিয়ে নিয়ে এসছে। মেয়ের মনে হচ্ছে কিছু হয়নি, মেয়ের বাপ মায়েরও কিছু নেই। এই জন্য আমি বলি, যার মান নেই সম্মান নেই, তার মান সম্মান হারাবে কি? অসংখ্য বাপ মা আছে, তাদের ছেলে মেয়ে বড় বড় অন্যায় পাপ কাজ করে, কিন্তু তাদের মনে হচ্ছে কিছুই হয়নি। কারণ লজ্জা শরম হায়া মান সম্মান যদি তার না থাকে, তার কি যাবে? আমাকে এখানে ওখানে জিজ্ঞেস করছে, ভাই আপনার বাড়ির পাশে অমুক মেয়ে পালিয়ে গেছে। আর আমি সত্যি জানতাম না, কারণ কে কি করে আমি কারো বাড়ির খোঁজ রাখি না, শুধু আমি আমার পরিবারের খোঁজ রাখি। আমার পরিবারের বাড়ির বাইরে কেউ যাবে না, আমার পরিবারে কেউ গান বাজাবে না, আমার পরিবারে কেউ বেনামাজি থাকবে না, আমি এই দিকটা মেনটেন করি। বাকি অন্যের পরিবার নিয়ে আমার টোটালি মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ দুনিয়া তো কেমন বুঝতেই পারছেন। শুধু গার্জেনগুলোকে বলি, এই তোমার ছেলে ভুলভাবে চলছে দেখো, তোমার মেয়ে ভুলভাবে চলছে দেখো, এইটুকুই বাস। আর বাকি আমি কোনো দিকে খেয়াল রাখি না। এবার ওই ছেলে যখন আমাকে জিজ্ঞেস করলো, সবজির বাজারে গেলাম, যে আপনার বাড়ির পাশে একটা মেয়ে পালিয়ে গেছে, তাই আমি বললাম জানি না। তা আমাকে বলছে আপনার পাড়ার মান সম্মান চলে যাবে, এই জন্য আপনি ছুপাচ্ছেন। আমি ওকে বললাম যে ঘটনা জানি না। তারপর বাড়ি এসে জিজ্ঞেস করলাম। তা আমার বাড়ির একটা স্বভাব আছে, কারো যদি কিছু জানে তো আমার সামনে বলবে না, মানে বললেই বিপদ আছে। এই জন্য কারো গীবত কারো কিছু আলোচনা আমার সামনে কেউ করবে না। আমি জিজ্ঞেস করলাম বাগানে কার কি হয়েছে, না তো বলছে অমুক একটা মেয়ে নাকি পালিয়ে গেছে। তারপর ঘটনা জানলাম, তারপরে ছেলেটাকে গিয়ে বলি এরকম এরকম ঘটনা শুনলাম। তো মেন ঘটনা হচ্ছে যে একজন পিতামাতা যদি কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানবান হয়, বুদ্ধিমতী হয়, বুদ্ধিমান হয়, আল্লাহ ভীতি অর্জনকারী বাপ মা হয়, তার ছেলে এবং মেয়ে তেমন বড় অন্যায় করতে পারবে না, যেই সব অন্যায়ের জন্য তাদের মুখ নিচু হয়, তাদের চক্ষু নিচু হয়, মানুষের সামনে লজ্জা পেতে হয়। প্রায় ঘটনাতে দেখছি তার বাপ মা জড়িত আছে। কয়েকদিন আগের ঘটনা আরেকটা, একটা মেয়ে হ্যান্ডিক্যাপ, হাতও অচল, চোখও অচল, সবই অচল, একটা পরপুরুষ ছেলের সঙ্গে লটাপটি করছে, আমার সচক্ষে দেখা। ঘাসের মধ্যে লটাপটি করছে বাগানে, আমি সচক্ষে দেখে তার মাকে ডেকে বললাম যে তোমার মেয়েটাকে এইরকম যা দৃশ্য দেখলাম, যদি আমার বোন বা মেয়ে বা স্ত্রী হয়, ভাতের থালাতে বিষ দিয়ে মেরে দেবো। তখন আমাকে বলছে কার সঙ্গে দেখেছো বলো, কার সঙ্গে দেখেছো বলো। আমি কেন নাম বলবো, তুমি তোমার মেয়েকে শাসন করো। তো বলছে নাম বলো না। শেষে দেখলাম ইচ্ছাকৃত ওই মেয়েটা তার মেয়েকে পাঠাচ্ছে ওর কাছে, আমার দেখা চোখে। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে যখন ওর মাকে বললাম যে তুমি তো নিজে তোমার মেয়েকে খারাপ করছো, তার মা আমাকে পাল্টা জবাব দিচ্ছে, এই বয়সে চ্যাংড়া ছেলে চ্যাংড়া মেয়ে একটু করবে না? আস্তাগফিরুল্লাহ। কোন মন মানসিকতার মেয়ে! তার 4 থেকে 5 দিনের মধ্যে তার নিজের বউ পালিয়ে গেছে, আর তার বেটিও পালিয়ে গেছে। একটা ছেলে রেখে বউ পালিয়েছে, আর তার বেটি খুব বেশি হলে 11 থেকে 12 বছর, আর তার বেশি হলে 14 বছর। 250 বাটখারার সমান, বলতে হয় না মানুষকে খাটো, কিন্তু 250 বাটখারার সমান। অথচ এই মেয়েটা পালিয়ে গেছে। চিন্তা করলাম যে এই যদি পরিবেশ হয়, এই যদি পরিবার হয়, মাই যদি এই কোয়ালিটির হয়, ছেলে মেয়ে খারাপ হবে না তো ভালো হবে কি করে? যেখানে আমি আমার কথা বলছি, একটা বাস্তব অভিজ্ঞতা দেখুন। আমার মা কত সক্রিয় ছিলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হয়তোবা এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন যে আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি। আমার ফুফাতো বোন আমার থেকে 6 মাসের বড়। আমি শুধু তার সঙ্গে কথা বলেছি, সে শুধু বলেছে যে আমাকে বলছে যে তোকে দেখতে সুন্দর লাগছে, শুধু এই কথা বলেছে। আর আমার এই কথা, তার এই কথা আমার মা শুনে নিয়েছে। তখন আমি সম্ভবত মাধ্যমিক দিব বা মাধ্যমিক দিয়েছি, এরকম বয়স। তা আমার মা বলছে বেটা একটা কথা শোনো,
সুন্দর করে আগে খাওয়ালো, খাওয়ার পরে হাত দুটোকে খুঁটির সঙ্গে বাঁধলো। এত বড় ছেলে তারপরেও, 15 বছরের আগে মাধ্যমিক দিনই। এবার হাত দুটোকে বেঁধে বলছে, তুই যদি আমার ভাগ্নের সঙ্গে কথা বলিস তো ভাতের থালিতে বিষ দিয়ে মেরে দেবো। আর আমি কিন্তু আমার মাকে পুলিশ দারোগার থেকে ভয় বেশি পেতাম মরার আগে পর্যন্ত। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। এই কথা বলাতে আজ পর্যন্ত সেই ফুফাতো বোন প্রায় 4 ছেলের মা, আমি 2 ছেলের বাপ, এখন পর্যন্ত আমি কথা বলি না, শুধু সেই কথাটাই মনে পড়ে মায়ের। তো মা যদি ভালো হয়, মা যদি শক্ত হয়, ছেলে মেয়ের জন্য মাকে শক্ত হতে হয়, মনটাকে পাথর করতে হয়, যা চাই তা দিতে হয় না, মাঝে মাঝে নিজে কেঁদেও ছেলে মেয়েকে কষ্ট দিতে হয়, তাহলে ছেলে মেয়ে আদর্শবান হবে না, তো ছেলে মেয়ে আদর্শবান গড়ে তোলা যাবে না। এই ভয়ে আজ পর্যন্ত আমার স্ত্রী বলছে, আপনার ফুফাতো বোন বলছে আমাদের বাড়ি যেও, আমাদের বাড়ি যেও, তো একবার কথা বলেন। তা আমি তাকে বললাম এই ঘটনা, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত কথা বলতে পারি না লজ্জায়। মানে ওই মায়ের কথাটাই মনে পড়ে যে ভাতের থালিতে বিষ দিয়ে মেরে দেবো, তোর বাপও জানবে না। তো ঘটনা যেটা আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি, দেখুন যে আমরা যদি কোরআন এবং হাদিসের জ্ঞানী হতে পারি, আল্লাহ কি, আল্লাহকে চিনতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি, আর জাহান্নাম থেকে বাঁচার যদি উপায় খুঁজি, জান্নাতের যদি লোভ লালসা তৈরি করতে পারি, তাহলে দেখবেন আমাদের ছেলে মেয়েগুলো আমাদের পথে হাঁটা শুরু করবে। কিন্তু আমরাই সেই পথ খুঁজি না। আমরা দুনিয়ার প্রতি লোভ অত্যাধিক রাখি, দুনিয়াতে সামান্য 2-4-10 টাকার জন্য আমরা মানুষকে হেউতুচ্ছ করি, মানুষকে 2-4-10 টাকার জন্য আমরা শুধু তার পেছনে দৌড়াদৌড়ি করি। কিন্তু যে অমূল্য রত্ন পৃথিবীর মতো হাজারটা কোটি কোটি পৃথিবী বিক্রি করে দিও জান্নাতের একটা ঘর কিনা যাবে না, এই জান্নাত কেনার জন্য আমাদের দৌড়ঝাঁপ নেই, তাহলে এটা মূর্খের পরিচয়। তো বলছিলাম, আপনার ছেলে যদি পিকনিকে যায়, আপনার ছেলে যদি ডিজে বক্স বাজায়, ভাটকাবাজি করে, তারপর বিভিন্ন নামের যদি সে বিধর্মীয় রীতিনীতি সে মান্যতা করে, তাহলে বুঝতে হবে যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার ইসলাম কি এখনো বুঝেনি এবং আপনিও বুঝেননি। জানুয়ারি মাস নামকরণ হয়েছিল জানুস নামক দেবতার নামকরণে। এটা খ্রিস্টান ধর্মেও এই মতবাদ ছিল না। যারা নতুন করে দাবি করলো খ্রিস্টান, তারা এর উৎপত্তি ঘটালো। গত 8-10 দিন থেকে আমি দেখছি হিন্দু ধর্মে পর্যন্ত এই জানুয়ারি দিবসকে মান্যতা করা, পালন করা না যায় বলে ঘোষণা করছে। বোঝাতে পারছি না। হিন্দু ধর্মে আমি নিউজগুলো পড়লাম কয়েকদিন যাবত, আমার মোবাইলে সেভ আছে সব। তারা বলছে এইটা বিজাতীয় সংস্কৃতি, মানে এটা হিন্দুদের সংস্কৃতি নয়। জানুস নামক দেবতার নামকরণে জানুয়ারি মাস তৈরি হয়েছে এবং জানুয়ারি মাসের 1 জানুয়ারিতে তারা এইটাকে অনুষ্ঠান হিসাবে বর্ষবরণ নামের মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এই অনুষ্ঠান তৈরি করেছে। আর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন পরিবার এই দিনকে, অনুষ্ঠানকে পালন করছে, মানছে। শুধু কি তাই, এই দিনে 1 জানুয়ারি উপলক্ষে যদি একটা মোবাইলের অফার থাকে, 10,000 টাকাওয়ালা মোবাইল যদি 5,000 টাকা দেয়, 5 টাকায় দেয়, আপনি কিনেন, তাহলে আপনি এই দিবসকে মানলেন, মানে এটা আরাম। একটা সোয়েটার নেবেন, একটা জ্যাকেট নেবেন, কোট নেবেন, শাড়ি নেবেন, যদি 1 জানুয়ারি উপলক্ষে যদি 10 টাকা ছাড় দেয় আর আপনি কিনেন, তাহলে আপনি সেই দিবসকে মানলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রথমে খুতবা পাঠের পরে যে আয়াতে কারিমা আপনার সামনে পাঠ করেছি, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3তম পারা 52 নম্বর পৃষ্ঠা 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, কবুলযোগ্য, সংগৃহীত, গৃহীত, অ্যাকসেপ্টেবল একমাত্র যদি কোনো ধর্ম, রিলিজিয়ন, কোনো দিন থাকে, সেটা হচ্ছে দীনুল ইসলাম। বলি সুবহানাল্লাহ। যত ধর্ম পৃথিবীতে আছে, কোন ধর্ম আল্লাহর কাছে কবুলযোগ্য, গৃহীত নয়, অ্যাকসেপ্টেবল নয়, শুধুমাত্র ইসলাম ছাড়া। আল্লাহু আকবার। অথচ আমরা মুসলমানের বাচ্চা,
পুরুষদের খাতনা করা আছে, মেয়েদের বিবাহ দেওয়া হয় সেই আপনার খুতবা পড়ে। অথচ এই মুসলমানের মা, মুসলমানের বেটি, মুসলমানের স্ত্রী, মুসলমানের বেটা, মুসলমানের আপনার স্বামী, মুসলমানের দাবি করা, অথচ এরা মুসলমানের শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক কোনো অর্থই না বুঝে তারা এই বিধর্মীয় একটা রীতিনীতি, এই বিধর্মীয় একটা সংস্কার সংস্কৃতি নিয়ে তারা লাফালাফি করছে। এই দিনে একটা যদি আতস কিনে, একটা যদি ভাটকা কিনে আপনার ছেলে আপনার পাড়ার কোনো লোক ফাটিয়ে থাকে, বুঝে নেবেন সে এখন মুসলমান থেকে দূরে সরে গেছে। এটা আমার ভাষা নয়, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তিনি বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم। যেই ব্যক্তি যেই দলের সাদৃশ্য অবলম্বন করলো, যেই ব্যক্তি যেই কওমের সাদৃশ্য অবলম্বন করলো, সে তাদের দলভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আপনার ছেলে যদি চুল কাটে, কার দেখে চুল কেটেছে, সেটা যদি ইসলাম সমর্থিত হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হয়, তাহলে ইবাদত। যদি অন্যদের সাথে মিলে যায় তাহলে সেটা হবে পাপ, সে অন্যদের দলে। আপনি আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাপ যে একটা ড্রেস পড়েছে, ড্রেস পড়ার যে শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষে যদি ইসলাম সমর্থিত হয় তাহলে আপনি মুসলিম। আর যদি ইসলাম বহির্ভূত হয়, আপনি যাদের সাথে মিলবেন তাদের, এখন আপনি মুসলমান না। আপনি খাচ্ছেন, পান করছেন, এই খাওয়া পান করা স্টাইলটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া নির্দেশিত পথে হয়, আপনি মুসলিম। যদি অন্যদের সাথে মিলে যায়, আপনি তাদের। শুধু তাই নয়, আপনি মণিহারিওয়ালার কাছে মণিহারি সামগ্রী কিনতে যান, কাপড়ের দোকানে যান, হাটে যান, বাজারে যান। অনেকে বলবেন, ভাই আমি তো বোরখা পরে যাই। বোরখা পরলে আপনাকে বাজারে যেতে হবে, বোরখা পরলে আপনাকে হাটে যেতে হবে, মাঠে যেতে হবে, ঘাটে যেতে হবে না। যদি আপনি করেন, আপনি কাদের আপনি নিজে বিবেচনা করেন। তাহলে এই অনুষ্ঠান, এই আপনার বর্ষবরণ, এটা মুসলমানদের করে ঈমান হরণ। এই বর্ষবরণ মুসলমানদের নয়। তাহলে যাদের আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এই পালন করছে, এখন তারা তাদের তওবা করে ফিরে আসতে হবে। নাউজুবিল্লাহ। হাদিস বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থের অধ্যায় নম্বর 27, কিতাবুল লিবাস, আপনার পোশাক পরিচ্ছদ অধ্যায়ের হাদিস নাম্বার 4031, সহিহুল জামিআস সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 6025। এছাড়াও রয়েছে মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 4347 এবং হাদিস সম্ভার গ্রন্থের হাদিস নাম্বার 1900 এবং 2137, 3357 এবং 3358। বুলগুল মারাম গ্রন্থের হাদিস নাম্বার 1471, সুয়াবুল ইমান গ্রন্থের হাদিস নাম্বার 98। হাদিসের মান হচ্ছে সহিহ। তাহলে এখান থেকে সুস্পষ্টভাবে আমরা যেটা বুঝতে পারলাম, পানি হিট নিয়ে এসো, এটা ঠান্ডা হয়ে গেছে, এটা ঢেলে দাও। এখান থেকে সুস্পষ্ট ভাষায় আমরা যেটুকু বুঝতে পারলাম যে একজন ব্যক্তি সে যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চায়, সে শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক অর্থে যদি মুসলিম হতে চায়, তাহলে তার বলা, তার চলা, তার উঠা, তার খাওয়া, তার কাজকাম, তার লেনদেন, তার যাবতীয় বিধিবিধান A to Z, দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ চলা তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। যদি সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে না পারে, অল্প করে জানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত না হতে পারে, তাহলে তার কথা, কাজ, চলা বলা A to Z যার সঙ্গে মিলে যাবে সে তাদের বলে গণ্য হবে। তাহলে এখান থেকে কি শিক্ষা নেওয়া হলো? এখান থেকে এটাই শিক্ষা পাওয়া গেল, আজকে থেকেই কোরআন এবং হাদিসকে জানাশোনা করা শুরু করতে হবে, পড়াশোনা করা শুরু করতে হবে, যাতে করে কোরআন হাদিসকে পড়ে আমরা জানতে পারি যে কোনটা ইসলামের শরীয়তের বিধান, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা শিরক।
একটা একটা করে যদি আমরা জানতে না পারি তাহলে আমাদের সব ধ্বংস। আমরা যতই নামাজ পড়ি, আমরা যতই রোজা করি, আমরা যতই হজ করি, আরেকটা ঘটনা বলে দিই। মনে করেন আপনি ছেলের মা, মেয়ের মা, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, বোরখা পড়েন, ইসলামের সব কিছু মানার চেষ্টা করেন ইল্লা মাশা আল্লাহ, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে আপনারই খায়, আপনারই বাড়িতে থাকে, আপনার কথাই উঠবস করে, সব কিছু করে। আপনি তাকে জামা দেন, কাপড় দেন, খেতে দেন, পড়তে দেন, তার সেবা নেন, যত্ন নেন, সব করেন, কিন্তু আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না কেউ একটা, তাহলে সে আপনার বাড়িতে থাকে, আপনি যদি তার দেখাশোনা করেন, তার সেবা যত্ন নেন, সে যদি বেনামাজি থাকে, সে বেনামাজি হয়ে যত পাপ করে, আপনি তার সেবা করার কারণে তার পাপের 1 ভাগ আপনার খাতায় লেখা হয়, নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজিকে আপনার বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না। জি, আরেকটা ঘটনা বলে দিই। আমি যেদিন আমার আব্বাকে বললাম যে আমার স্ত্রীকে বিড়ি বাঁধাবো না, তখন আমার ছেলে সম্ভবত খুব বেশি হলে 6 মাস হয়েছে বয়স, আর 6 মাস থেকে 8 মাস, খুব বেশি হলে 10 মাস, এর মধ্যে আবার মেয়ে হয়েছিল। দিয়ে আমার আব্বাকে যখন বললাম বিড়ি বাঁধাবো না, তখন আমার আব্বা বলছে তুই তাহলে হারামের খাবি না তো আলাদা হয়ে যা। আমি বললাম আলহামদুলিল্লাহ, কারণ আমি যে একঠে খাবো এটা শর্ত, তোমার কোনো ছেলে বেনামাজি থাকতে পারবে না। তখন দুটো ভাই আধা নামাজি, তো তোমার কোনো ছেলে বেনামাজি থাকতে পারবে না। তারপর বেনামাজি যদি থাকে তাহলে আমি একটু খেতে পারি না। এইরকম করে আমি শর্তে রাজি হয়ে গেলাম। আব্বা বলছে তুই হাঁড়ি চুলা আলাদা করে দে। তো যেই দিন আমাকে হাঁড়ি চুলা আলাদা করতে বলল, আল্লাহ সাক্ষী আমার কাছে 10 টাকা ছিল না। আমার নিজস্ব 500 চাউল কেনার সামর্থ্য ছিল না। একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে বললাম ধারে চাদর নেব, বিক্রি করে এসে টাকা দেব। হয়তো বা আপনাদের এখানে একদিন হয়তো বলেছি, কিংবা কোনো জায়গায় বলেছি আলোচনা করতে গিয়ে। এইরকম করে তার কাছে চাদর নিয়ে গ্রামে গিয়ে ডাক দিলাম, চাদর নেবেন গো বলে এক জায়গায়, তো আর ডাক দিতে পারি না লজ্জায়। একটা গাছের তলায় বসে অনেকক্ষণ ধরে কান্না করলাম, চোখ দিয়ে পানি বেরোলো। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, সালাম দিচ্ছে, অনেকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি বললাম কিছু হয়নি। আল্লাহর কি কাম, হঠাৎ করে একটা হিন্দু মেয়ে ডাক দিল, এগো কি আছে, আসেন এইদিকে। ও কয়েকটা চাদর নিল, তার পাশে আর একজন নিল, এই করে করে একই বাড়ি 2200 টাকা লাভ, সুবহানাল্লাহ। ওইখান থেকে আমার চাল ডাল তরি তরকারি সব শুরু। এই করে আমার জীবনযাত্রা, মানে এইটার ফল আছে আবার আল্লাহর দয়া রহমত, আমার প্রচেষ্টা এবং আমার মায়ের টাটকা দোয়া ছিল, সুবহানাল্লাহ। মা শুধু আব্বার হাতটা ধরছে আর বলছে বেটাটাকে একঠে করেন, বেটার কিছু নেই, 10টা টাকা নেই, 5 কেজি চাল দেন, 2 কেজি আলু দেন, 100টা টাকা দেন। আমার বাপ বলছে ও তো হারামের খেবে না, ও জাগ্গা, ওকে একটা কানা করিয়ে দিব না। আমার আব্বার হাত ধরছে আমার মা, আর আমার বাপ জিদি মানুষ, ও বলছে না ওকে আমি খেতে দেবো না, ও হাঁড়ি চুল আলাদা করুক। আলহামদুলিল্লাহ, আমি হাঁড়ি চুলা আলাদা করে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রেখেছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। তা আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, বেনামাজি ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক, স্ত্রী হলে তো তাকে লাথি মেরে তালাক দিতে হবে, ছেলে যদি হয়তো তাকে লাথি মেরে নামাজ পড়াতে হবে না তো বাড়ি থেকে বের করতে হবে, মেয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক তাকে লাথি মেরে ডান্ঠা পিটা করে পিটাতে হবে, দিয়ে নামাজ পড়াতে হবে। যদি নামাজ না পড়ে বাড়ি থেকে বের করে দিতে হবে, যা যেখানে পারবি যা। কারণ বেনামাজির কোনো অংশ কোনো নামাজির পরিবারে নেই। শুধু তাই নয়, বেনামাজি যদি কেউ হয়ে থাকে আর আপনি যদি নামাজি হন, আপনার জমি জায়গার ভাগ পর্যন্ত বেনামাজি ছেলে মেয়েকে দিবেন না, এটা শর্ত করে নিলেন। যদি এরকম ঈমান নিয়ে আসতে পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনি নিজেও বাঁচবেন, আপনার ছেলে মেয়েও বাঁচবে। যদি না করতে পারেন, আরে আমারই তো ছেলে আমারই তো মেয়ে, আমি যদি এরকম করি তাহলে পর লোক কী করবে, তাহলে আপনি জাহান্নামে যাবেন, কানা কচেরা নিয়ে ছেলে মেয়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। আমার মা এই দিক দিয়ে খুব সক্রিয়। এক ওয়াক্ত নামাজে যদি জামাত ছুটে গেছে, সুন্দর করে এসে বেটা হাত পা মুখ ধুয়ে লাও, তাই বাপরে কী ব্যাপার, মায়ের খুব খাদের সম্মান করছে, খাইয়ে দাইয়ে এবার খুঁটির সঙ্গে বেঁধে দিত, বল কোথায় ছিলি বল,
আমার মা গালি দিতে জানতেন না, শুধু একটাই গালি দিতেন, এই নাম লুকার বেটা, নাম লুকা। তো বড় হয়ে বলছি, হ্যাঁ গে মা, নাম লুকা কাকে বলে, নাম লুকিয়ে লেছেই। তো খুব হাসতো আমার মা। তো আমি হাসাতাম, মাকে প্রচুর হাসাতাম। তো বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ের সম্পর্ক এমন হওয়া উচিত যে দিনের জন্য মা হবে একজন পুলিশ, একজন গার্ড, একজন একবারে শক্ত বাহিনী দিন ইসলাম পালনের জন্য। ছেলে মেয়ের জন্য নামাজ পড়বে না মানে তোমার খাবার, তুমি খাবারে হাত দিবে না। আর আমার লজ্জাটা ছোট থেকে একটু আল্লাহ বেশি দিয়েছেন। একবার যদি মা বলে দিয়েছে ভাত খাবি না, আমি আর ভাতের হাঁড়ি গোনাই যাইনি। ভাত খুলে আগিয়ে দিয়েছে, আমার বাপ বলেছে খেলে না, খাইনি। যতক্ষণ না ওইটা সংশোধন না করেছে আমি খাবার খাইনি। একটানা 3 দিন পর্যন্ত না খেয়েছিলাম। আমার নানি বলতো ছেলেটা মারা যাবে রে, মারা যাবে। তো আমার মা বলতো না, ওকে ছাড় নেই, ও বড়, ওর দেখে বাকিটি শিখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মায়ের এই শক্ত পদক্ষেপে আল্লাহ আমাকে এই পথ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত নসিব করুন। তো বলছিলাম, বিজাতীয় সংস্কার সংস্কৃতিতে আমার আপনার ছেলে মেয়ে ডুবে আছে। আর কয়েক মিনিট আলোচনা করে আলোচনা গুটিয়ে ফেলবো। সংক্ষিপ্ত আকারে শেষ যে হাদিসটি আমি আপনাদের সামনে বলতে চাই, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই তোমরা পূর্ববর্তী জাতিদের পথ অনুসরণ করবে, বিগতে বিগতে, হাতে হাতে, পায়ে পায়ে। যদি তারা সাপের খালে ঢুকে যায় তোমরাও ঢুকবে, যদি তারা ইঁদুরের খালে ঢুকে তোমরাও ঢুকবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বিজাতীয় বা বিগত জাতির কথা বলতে ইহুদি নাসারাদের কথা বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ, তাদের নয় কার কথা? আমি তাদের কথা বলছি যে তোমরা তাদের অনুসরণ করবে। এমনকি একজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও জানিয়েছেন, তারা যদি মানুষের সুক্ষা গু পায়খানা খায় তোমরাও খাবে। বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কথার অর্থ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা লানাত করেছেন, অভিশপ্ত বলে আখ্যায়িত করেছেন। কেন জানেন? তারা নবী এবং রসুলদেরকে হত্যা করেছে। সব থেকে বেশি নবী এবং রসুলদেরকে তারা মেরে ফেলেছে। সব থেকে বেশি নবী এবং রসুলদেরকে উপর তারা অত্যাচার করেছে। 1,24,000 নবী ও রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে সব থেকে বেশি এই ইহুদি নাসারাদের প্রতি, ইহুদি খ্রিস্টানদের প্রতি। কিন্তু তারা ধর্মগ্রন্থ, যেমন আমাদের গ্রন্থ হচ্ছে কোরআন, তাদের তাওরাত, জবুর, ইনজিল, এইসব ধর্মগ্রন্থেতে তারা নিজের কথা লিখে দিত। যেমন আজকাল কিছু মৌলবি কোরআনের নামে নিজের কথা চালিয়ে দেয়। এইরকমভাবে তারা ধর্মগ্রন্থেতে মিলাওয়াট করেছিল। তারা বিভিন্ন কারণে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দুনিয়ার জীবনে সরাসরি আসমান থেকে, সরাসরি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠাতেন এই ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারাদের প্রতি। জান্নাতের খাবার পাঠাতেন। এরা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে বলেছিল যে আমরা এই খাবারে সন্তুষ্ট নয়। তারা এই খাবার সন্তুষ্ট নয়, তারা নিজে কামাই করে খেতে হয়। যদি আল্লাহ তাআলার এই নির্দেশ, আদেশ লঙ্ঘন না তারা করত, আমি আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে তৈরি হওয়া খাবার খেতে পেতাম। আল্লাহু আকবার। কত অভিশপ্ত জাতি তারা। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1442 বছর আগে বলেছেন যে সেই সময় যেই অন্যায় তারা করেছিল, যেই পথ তারা চলেছিল, আজকে ওই ইহুদি খ্রিস্টানরা যেই পথে চলে, এই কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে আমার উম্মতের নামধারী মুসলমানের এক শ্রেণীর লোক, যুবক যুবতী, নারী পুরুষ, তারা সেই পথ অনুসরণ করবে। এমনকি তারা যদি সুক্ষা গু ময়লা পায়খানা খায় তো এরাও খাবে। আস্তাগফিরুল্লাহ। দেখতে পান না? আপনার মেয়েটা সিরিয়াল দেখে একটা নাইটি, চুড়িদার, টু কাট, স্কার্ফ, থ্রি কাট কত কি কিনেছে। আপনি একটা স্যান্ডেল কিনেছেন তো টিভিতে অ্যাড দেখে।
আপনার ছেলে চুল কেটেছে তো ওই নোংরা চরিত্রহীন ফিল্ম জগতের ওই ছড়াকে দেখে, আপনার বেটিটা চুলকে পেছন দিকে ঝুলায় আর স্কুল কলেজে যায় আর মাপলেটের মতো বুকে ওড়নাকে দিয়ে দেয়, লেপটে নেই, তাহলে এটা ওই ছুরিকে দেখে, যে ছুরি নোংরা অভিনেত্রী নামে পরিচিত। তাহলে কি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করেননি? আপনি বাড়ির বাইরে বের হন, পর্দা বুঝেন না, শাড়ি কাপড় পরে বের হন, তাহলে আপনি তো ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করলেন। আপনার পেট দেখা যায়, পিঠ দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, চুল দেখা যায়, আপনার শরীর পর্যন্ত বোঝা যায়, দেখা যায়, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করেননি। ইহুদি খ্রিস্টানের মেয়েরা দেখেন গা পরনে ঠিকমতো কাপড় নেই, তাদের দেখেন গা পরনে ঠিকমতো ওড়না নেই, তো আপনিও তো সেই পথে চলছেন, আপনিও তো মানছেন। তাহলে যে যার অনুসরণ করবে সে তাদের। তাহলে আপনি যেইভাবে যেই ড্রেস পোশাক যেই চলাফেরা করছি, আপনার স্বামী দাড়ি কেটে ফেলেছে মানে সে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করেছে, আপনার মেয়ে বোরকা পড়ে না মানে সে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করেছে, আপনার ছেলে নামাজ পড়ে না মানে সে ইহুদি খ্রিস্টানের সে অনুসরণ করেছে। তাহলে সব দিক দিয়ে মিলিয়ে যদি আমরা দেখতে যাই, আমাদের ঘরেই ছেলে মেয়েরা আজকে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাহলে কারা যাবে জাহান্নামে? আমি আপনি তাহাজ্জুদ পড়ে হজ করে ৭২ বারও যদি হজ করে আসি, কোনো লাভ হবে না। এই ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। ছেলে মেয়ের জন্য কত বাপ আর কত মা যে জাহান্নামে চলে যাবে বলার অপেক্ষা রাখে না। এই জন্য আমি বলেছি, আমার আব্বা আমার বোনের বিয়ে ঠিক করেছিল একটা ড্রাইভারের সাথে, আমাকে নিয়ে গেল দেখতে। জামাই দেখতে গিয়ে আমি বলছি, আগে প্রথমে আমার বোনকে দেখতে এসছে, তোর বাপ ভাই বোন 14 গোষ্ঠীকে নিয়ে এসছে। আমি পরিষ্কার বললাম, আমার বোনকে যে বিয়ে করবে সে দেখবে। এই কথা বলাতেই আমার আব্বা রেগে গেল। আমি না, যদি আমার সম্মতি নিতে হয় তাহলে যে বিয়ে করবে সে দেখবে, তার বাপও দেখতে পাবে না। পরিষ্কার কথা। দেখাশোনা হলো, দেখাশোনা শেষে এবার আমাকে দেখতে নিয়ে গেল। তারপর বলছে যে মেয়েটার ছবি, আমি ছবি তোলার কোনো অপশানই নেই, ট্যাঙ্ক হাত ভেঙে দেব। তারপরে তাকে দেখতে গিয়ে জিজ্ঞেস করছি, ভাই নামাজটা পড়ো? তো বলছে নামাজ, মিথ্যা কথা বলবো না, নামাজটা রোজ রোজ পড়া হয় না, জুম্মা পড়ি। হ্যাঁ জুম্মা, তাহলে তুমি হিন্দু না খ্রিস্টান? এই কথা বলাতে ওর বাপ বড় বড় চোখ করে আমার দিকে দেখছে, আমার আব্বা মুচকি মুচকি হাসছে, আর যে ঘটক সে তখন উল্টা দিক দিয়ে ঘুরিয়ে বলছে, এই লক্ষ্য থাকো, বেনামাজির সাথে আমার বোনের বিয়ে দেবো, ভণ্ডামি পেয়েছ? বিয়ে ক্যান্সেল করলাম আমি। আমার আব্বার রাগ থামা যায় না, 2 দিন 3 দিন পর পর আমাকে শুধু খোঁটা দেয়, আমার বেটির বিয়ে দিবে না, বিয়ে ভেঙে দিচ্ছে, বিভিন্ন কথা। আমি বললাম, বোনের যদি আল্লাহ রাজি থাকে বিয়ে দেবো আলেমের সাথে, বস্তায় কেটে নদীতে ভাসিয়ে দেবো, কিন্তু বেনামাজির সাথে বিয়ে দেবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলাম, একটা হাফেজ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ঘটনা হচ্ছে এইরকম জিদ তৈরি করতে হবে যে বেনামাজিকে বেটি দিব না। বেটি কি পচার জিনিস? একে আলু বেগুন পটল নাকি যে বাড়িতে থাকলে পচে যাবে? আমার মা বলতো, বেটি থাকছে মানে কপাল বড় হচ্ছে, বেটি বড় হচ্ছে মানে কপাল বড় হচ্ছে। এই ঈমান রাখতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ যদি তার ভাগ্যে জোড়া লিখে রাখে তাহলে তার জোড়া পাবে, আর না তো পাবে না। কিন্তু আপনি ওইটা দেখি না। আগে কি দেখি? জামাই কি কাজ করে, চাকরি করে, মাসে কত টাকা ইনকাম করে, বাড়ি জমি জামা কেমন, সাদা চামড়া নাকি ধলো চামড়া, দেশে আসে সংসার টিকে না। এই নীতি থেকে ফিরে আসতে হবে। পরিশেষে যে কথাটিকে বলবো, যে প্রত্যেকটা জায়গাতে আমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে আসছি। আমি না করছি, আপনি করছেন, আপনার ছেলে করছে, আপনার মেয়ে করছে, আপনার স্বামী করছে, আপনার ভাই করছে, কেউ করছে। প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের নীতি মান্যতা করে আপনি তাহাজ্জুদ কিনে ৭২ বার হজ করে জান্নাতে যেতে পারি না। তাহলে ইহুদি খ্রিস্টানের নীতিকে বর্জন করতে হবে, লাথি মেরে ছুঁড়ে ফেলতে হবে। সময় শেষের দিকে, একবারে শেষ হয়ে গেল। পরিশেষে বলবো যে আসুন আমরা কোরআন এবং হাদিসকে ভালোভাবে জানি। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি, কোরআন এবং হাদিসের পেছনে খরচ করি, মেহনত করি। কারণ কোরআন এবং হাদিসের আলোচনা টাকা ছাড়া, অর্থ ছাড়া হয় না, চলে না। আমি আপনার এখানে আসছি, আসতে যেতে কম করে 70-80 টাকা ভাড়া আছে। আমরা যে মেশিনটা নিয়ে এসছি, এই মেশিনটা ভাড়া নিতে গেলে কম করে 250 টাকা ভাড়া লাগে।
কিন্তু মেশিনটা যেহেতু অফিসে নিয়ে এসো, এখন মেশিনটা চার্জ থাকে না, ব্যাটারি খারাপ হয়ে গেছে, কি হয়েছে আল্লাহ জানে, কম করে 2-4 হাজার টাকা খরচ আছে। এগুলো তো আমরা নিজে থেকে পারবো না, কারণ আমাদের অর্থ সীমিত। এই কালেকশনের মাধ্যমে দ্বীন ইসলামের আলোচনাগুলো আপনার সব আদায়ের মাধ্যমে হয়। তা আমরা এইভাবে আপনাদের কাছে দান নিতে পারি না, অমুকের মা দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, আর ওইটা হচ্ছে ধাপ্পাবাজি, বেঈমানি, ওই জন্য আমরা ওটা করি না। তবে আমরা যে আপনাদেরকে বাংলা ভাষায় বা এইভাবে যে দোয়া দিই, এই দোয়াটা হচ্ছে উত্তম দোয়া এবং এটাই দোয়া কবুল হয়। আমি একজন ভাই আমাকে বলছে, ভাইজান আপনি আমার জন্য দোয়া করে দেন। বেশ কিছুদিন আগের ঘটনা, বাইরে হয়তো কোটা দেওয়া হয়েছে, আপনারা কোটা টেনে নিন। তো সে বলছে আমার জন্য দোয়া করে দিয়েন, যাতে মাস গেলে 50,000 টাকা ইনকাম হলে 20,000 টাকা মাস আপনাদের এই দাওয়া সেন্টারে লাইব্রেরিতে আমি দান করব। মাসে যদি 50,000 ইনকাম হয়, 30,000 টাকা আপনার, 20,000 টাকা খাবো, 10,000 টাকা জমা করবো, আর 20,000 টাকা আপনার এতে জমা করব, ফান্ডে দান করব। তা আমি বললাম যে দেখেন, বেশি ধন সম্পদ হয়ে ঈমান কারো টিকেনি। আল্লাহ রসুল সাহাবীদের জন্য দোয়া করতেও ভয় করেছেন, মানে এটা হচ্ছে ফিতনা। তো বলছে দোয়া করেন। দোয়া করলাম, আল্লাহ কি জানে আল্লাহ কার দোয়া কবুল করেছেন। দোয়া করার কয়েকদিন পরে তার প্রথম মাসে উপার্জন হলো 52,000 টাকা। 52,000 টাকা উপার্জন করে এমন সিংহের মতো ফুলছে, 52 টাকা পর্যন্ত দান করেনি। 52 টাকা পর্যন্ত দান করেনি। শেষে আমি তাকে বললাম যে ভাই, কথাটা কি মনে আছে? বলছে হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন ইনকাম বেশি তো খরচও বেশি। তো ঘটনা হলো, দোয়া কবুল হয় আল্লাহর রহমতে। আল্লাহর কাছে যেটা দোয়া করেছি জীবনে তা পেয়েছি। জায়গা কেনার জন্য দোয়া করেছি, লাইব্রেরির জায়গা কিনতে পেরেছি। লাইব্রেরির ভিত্তি স্থাপনের জন্য দোয়া করেছি, লাইব্রেরির ভিত্তি স্থাপন, ভিট স্থাপন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লিল্টন পর্যন্ত পিলার, 8টা পিলার উঠিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, প্রায় 2 লক্ষ টাকা খরচ করে। এইগুলো আমার টাকা তো খুবই কম, 50 থেকে 60,000 টাকা আমার মোট। বাকি সব কালেকশন করা, আদায় করা টাকা, আর মোটামুটি এখন 72-74 হাজার টাকা ধার আছে, মানুষ পাবে। বাকি 2 লাখ টাকা ফুল আপনার অলরেডি 8টা পিলার দাঁড়িয়ে গেছে, যেটাতে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হবে, যার মাধ্যমে আমরা এসেছি। তো সেইগুলো আমাদের ব্যক্তিগত সামর্থ্য নেই, ব্যবসা বাণিজ্য নেই যেখান থেকে আমরা ভরবো। আমাদের নিজের সংসারেই মাঝে মাঝে টান পড়ে যায়, যে কথা আমরা আল্লাহ ছাড়া কাউকে বলতে চাই না। এবং আমরা যারা এতে যুক্ত আছি, তাদের শর্ত হচ্ছে যে কেউ 1 কাপ চা খেতে পাবে না। তো আমরা এই দানের ব্যাপারে আপনাদেরকে যেটা বলবো, সামনের সপ্তাহ থেকে আপনারা মাথায় রাখবেন যে দান আমরা একটা ইট প্রতি যদি করি, একটা ইটের দাম হচ্ছে 11 টাকা। একটা সিমেন্টের বস্তার দাম 390 টাকা। 1 কেজি রডের দাম আপনার 72 টাকা, 75 টাকা ধরেন ভাড়া ভুতি নিয়ে। এই করে আপনার 1 সেফটি বালির দাম প্রায় 52 টাকা, 1 সেফটি পাথর 53-55 টাকা ধরেন। এই রকম করে যদি আমরা দান করি, তাহলে এই দানটা যতদিন ওইখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে, একটা ইটের দাম দিলেন, কেউ 5টা ইটের দাম দিলেন, কেউ সিমেন্টের বস্তার দাম দিলেন, তাহলে যতদিন কোরআন হাদিস শিক্ষা হবে, আমি আপনি যদি মরেও যাই, কবরে কিন্তু আমার আপনার নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, এটাকে বলে সাদাকায়ে জারিয়া। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা চালু নেই। যখন মৌলভী সাহেব বলে মা বোনেরা নিয়ে আসেন, দিয়ে আপনার ধাপ্পাবাজি দিয়ে, দোয়ায় বেড় শেয়ার দিয়ে নিজের বাপ মায়ের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, আর টাকা দিয়েছেন আপনি। আর এইভাবে আমরা এই ধোঁকায় পড়ে যাচ্ছি। তাহলে সব দিক দিয়ে আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, এবং কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আমাদেরকে এই যে সভাগুলো, এই সভাগুলোতে বেশি বেশি উপস্থিত হতে হবে, নিজে উপস্থিত হতে হবে, ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে হবে। যেটা মসজিদে এখনই প্রোগ্রাম চালু হবে মাগরিব নামাজের পরে, ওখানে ছেলে স্বামী বা মেয়েরা আপনারাও যেতে পারেন, উপরতলায় মেয়েদের ব্যবস্থা আছে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। এইখান থেকে যাবেন, হেঁটে যাবেন দিনের কাজে, আপনাদের জন্য বরখা পর্দা স্বরূপ সুন্দর করে গায়ে কাপড় দিয়ে, চাদর দিয়ে, ঠান্ডার দিন উপরে গিয়ে বসে গেলেন, আরেকটা দরজা আছে ওই দিক দিয়ে, কোনো সমস্যা হবে না। এবং ওখানে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, যারা পবিত্র আছেন। যারা পবিত্র নেই তারা তো মসজিদে যেতে পারবেন না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনকে আমাকে সহ আমাদের জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করুন এবং আমাদেরকে এই দাওয়া ইসলামের যে কার্যক্রম এর জন্য আমাদেরকে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যে মা এবং বোনেরা 5-10 করে যে বাজে আরা দান করেছে তাদের দানগুলোকে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, উপস্থিত মা এবং বোন সহ আমাকে দ্বীন ইসলামের প্রতি হেদায়েত অটল অবিচল রাখুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামেলা আজিলা দান করুন। হে আল্লাহ তাআলা, উপস্থিত মা এবং বোনদের মধ্যে আমরা যারা অভাবী আমাদেরকে আমাদের অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা নানা নানি সহ উপস্থিত মা এবং বোনদের আত্মীয় স্বজন, কেউ ছেলে মেয়ে স্বামী আত্মীয় স্বজন কেউ মারা গেছে, আল্লাহ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনের অন্তরে ঈমানি নূর তৈরি করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এখানে উপস্থিত মা এবং বোন আমি সহ আমাদের এই এখানে উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা হিসাবে, ওসিলা হিসাবে জান্নাতের পথকে সহজ করে দিন, কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষে দোয়া আমরা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।